ও একবার লুকটা দেখো, জাস্ট ঢোকার পরে এই হচ্ছে কিন্তু কিছুটা ভিউ। নিচে রুমে আসার পরে এ তো মানে কোনো 5 স্টার হোটেলেও মনে হয় এরকম ফেসিলিটিস পাওয়া যায় না কি। এই যে চলে এসেছি আমরা এখন বরিশালে। ওয়েলকাম টু বরিশাল। মামা তোমরা কেমন আছো সবাই? বাংলার টাইটানিক প্রিন্স সাউলাদ। বাংলার টাইটানিক সবার আগে যায়, আগে প্রিন্স সাউলাদ দেখতে হইবে। সবার আগে যায়। এখন আছি আমি একদম বর্তমানে যেখান থেকে এই লঞ্চটাকে চালানো হয়। দেখো একবার আমাদের নিতে চলে এসছে বৌদি, এই যে দাদা বৌদি। আমাদের রাতের খাবার দাবার চলে এসছে। দেখো আমার সাবস্ক্রাইবার নেই আর আমার ভালো বন্ধু হয়ে গেছে, ভালো ভাই, ভালো দাদা, ভালো বাংলাদেশের মামা। চলো তোমাকে বিদায় জানাই। খুব আর মাছ আছে, মুরগি, এটা হচ্ছে মুরগির মাংস। আরে লঞ্চে লিফট ভাবা যায়। আজকে আমরা জার্নি করছি প্রিন্স আওলাদ 10 নম্বর। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে শেওড়াপাড়া থেকে বেরিয়ে গেলাম, মানে ঢাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছি একদম ঢাকার নৌবন্দরের দিকে। আর ওখান থেকে বরিশালের লঞ্চ জার্নি করে চলে যাব একদম সোজা বরিশালে। চলো দেখা হচ্ছে একদম নৌবন্দরে গিয়ে। আর এখানের অটোগুলো দেখো ঠিক এরকম আটকানো হয় চারিদিক। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি সদরঘাট। এখানে হচ্ছে ট্রান্সপোর্টেশনের খরচ প্রচুর, মানে আমাদের ওখানে সদরঘাট যে ডিস্টেন্সটা, এটা যেতে গেলে ম্যাক্স টু ম্যাক্স আমাদের 150 থেকে 200 টাকা লাগবে। এখানে প্রায় 500 টাকা মতন লাগে এরকম অটোতে করে যেতে। তাই এখানে রিক্সার চলটা সব থেকে বেশি, কারণ রিক্সাওয়ালারাই একমাত্র কম টাকা নেয়। আর সদরঘাট যেতে গেলে রিক্সায় তো যাওয়া সম্ভব নয়, অনেকটা রাস্তা, তাই আমাদের শেষ অপশান এটাই। এই পুরনো ঢাকার সেই গলি যেখানে সমস্ত বিরিয়ানিগুলো পাওয়া যায়। আমরা এখন এই জায়গাটাকেই ক্রস করছি। দেখো এই যে আমরা চলে এসেছি, এই হচ্ছে লঞ্চ ঘাট। দেখো লেখা আছে এটা 7 নম্বর গেট। লঞ্চ ঘাটে যাওয়ার আগে বোনের কাছে জেনে নিই, এক্সাইটেড? একদম প্রথমবার একদম। এই এসে পৌঁছালাম আমরা 5 নম্বর গেট। ওই যে দাদা দাঁড়িয়ে আছে ওখানে, টিকিট দাদা কেটে ফেলেছে আমাদের। ওহ চলে এলাম। আজকে কিন্তু আরও একটা সুপার ডুপার এক্সাইটেড জার্নি, যেটা তোমরা আবারও আমার চ্যানেলে দেখবে। তোমাদের রেসপন্স এত ভালো পেয়েছি, আগের বাংলাদেশের এই লঞ্চ জার্নির ভিডিওটা প্রায় 1 লাখের উপরে তোমরা ভিউজ দিয়েছো আমার চ্যানেলে। তাই ভাবলাম আরও একবার হয়ে যাক না এই লঞ্চ জার্নি। আর এখন চলে এসেছি, এই দেখো লেখা আছে BIWA ঢাকা নদী বন্দর টার্মিনাল ভবন 2। আর আমরা চলে এসেছি 5 নম্বর গেটে। আর এখন এখান থেকে এই যে দাদারা ব্যাগপত্র আমাদের একদম লঞ্চে নিয়ে চলে যাবে। আর আমরা এই 5 নম্বর গেট দিয়ে যাব। আমাদের লঞ্চ কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ঢাকা থেকে সোজা পৌঁছে যাব বরিশাল, যেটা 9টার সময় এখান থেকে ছাড়ছে। এই যে এখানে কত করে? 10 টাকা না? এটা শুধু ঢোকার জন্য না, এটা হচ্ছে এই ভেতরে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট গেট দিয়ে। এখানে আমরা দেখিয়ে দেব এই যে। আর আমাদের লাগেজপত্র যাচ্ছে একদম আমাদের লঞ্চে। এই সেই জায়গা যেখানটা দেখলেই কিন্তু আলাদাই লাগে সিরিয়াসলি। ও একবার লুকটা দেখো, জাস্ট ঢোকার পরে এই হচ্ছে কিন্তু কিছুটা ভিউ। প্রত্যেকটা আলাদা লঞ্চ, আর প্রত্যেকটা যাচ্ছে বরিশাল। আজকে আমরা জার্নি করছি প্রিন্স আওলাদ 10 নম্বর। এ দেখো এই লঞ্চটাই করে আজকে জার্নি করছি। সবাই কিন্তু আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এর সাথে দেখো, মানে দারুণ লাগবে কিন্তু। এই যে এখান থেকে করতে হয় হচ্ছে বুকিং, আমাদের অলরেডি বুক করা আছে। দাদা একবার বলে দাও যে কেমন কি ভাড়ার পাওয়া যায় এখানে? সিঙ্গেল 1000, ডবল 2000। আর যদি ভিআইপি 6000 আছে, 10000 আছে, 8000 আছে। এবার যাই আমরা, আমাদের কেবিনটা নেওয়া আছে সেখানে। এদিক দিয়ে যাব? ও আচ্ছা, লিফট আছে। আচ্ছা তোমাদেরকে দেখাই, এই লঞ্চে আমাদের কিন্তু লিফট আছে। আলাদাই ব্যাপার, হ্যাঁ লঞ্চে লিফট ভাবা যায়, মানে এটাই কিন্তু বাংলাদেশ এলে তোমরা দেখতে পাবে যে লঞ্চে লিফট। কারণ প্রায় 3 তলা 4 তলা 5 তলা লঞ্চ এক একটা। এই উঠে পড়লাম আমরা লিফটে।
চলে এলাম আমরা, এটা দোতলা তাই তো, এটা দোতলা। আর এই যে সব কেবিনের চাবি, এই যে দেখি বোন ফার্স্ট এন্টার করলো একদম এই লঞ্চের কেবিনে। আমরা নিয়েছি হচ্ছে নন এসি। নন এসি হচ্ছে যেগুলো একদম এই নদীর ভিউর সাথে একদম সাইডে, এগুলো হচ্ছে নন এসি পাওয়া যায়। আর ভেতরের গুলো এসি তাই তো দাদা? আর ভেতরে যেগুলো আছে এগুলো এসি। তো আমরা ঠিক করলাম কি দরকার এসি নিয়ে, আমরা নদী দেখতে দেখতে যাবো। এটাই কিন্তু মজা বাংলাদেশ লঞ্চের। এসি হয় না এই কারণে, এমনি ঠান্ডা থাকে। এসি হয় না এই কারণে, কারণ এমনি ঠান্ডা থাকে, এই বাইরের হাওয়াটা আসে বলে। একদম এরকম পার্সোনাল চাবি দিয়ে দেবে, তোমরা এবারে আটকে বেরিয়ে পড়ো বাইরের এই বিভিন্ন জায়গাগুলো ঘুরতে লঞ্চের মধ্যে। দেখো এখানে কিভাবে সবাই বলে কোথায় কোথায় যাবে। সুরভি, এটা হচ্ছে পারাবাদ 11, এটা হচ্ছে সুন্দরবন 15, এখানে হচ্ছে প্রিন্স আওলাদ 10। বাংলার টাইটানিক প্রিন্স আওলাদ। বাংলার টাইটানিক সবার আগে যায়, আগে প্রিন্স আওলাদ দেখতে হইবে। সবার আগে যায়। এটা লঞ্চটা 5 তারকা হোটেল। ওরে ভাই বুঝতে পারছো, 5 তারকা হোটেল বলছে। এখানে আমরা কিন্তু এখন জার্নি করব। চলো একদম ভেতরে যাওয়া যাক। আপনি লঞ্চ উপভোগ করতে পারবেন না। না এটা সত্যি একদম তাই না? বিশাল না? ভিতরে ঢুকলে আপনার মনে 5 স্টার হোটেল মনে হইব। তাই না? একদম একদম। চলে এলাম একদম জিনিসপত্র রেখে, তোমাদেরকে এবার দেখাবো এই লঞ্চের পুরো যা যা রুম আছে, ফেসিলিটিস আছে, সমস্ত কিছু হচ্ছে। ওপরে যে ডিজাইনিং গুলো না জাস্ট সেরা, হেভি লাগে। এবার এই যে ভাইয়ার সাথে মামার সাথে এখন আমি যাবো, কোথায় যাচ্ছি আগে প্রথমে, আগে ডেকে দেখিয়ে নেবো তোমাদেরকে। চলো, এটা হচ্ছে স্টাফ রুম, আর এই হচ্ছে ডেক। ডেকে কিন্তু প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজন। দাদা ডেকের ভাড়া কত আছে? আজকে 300 টাকা করে। তো আজকে হচ্ছে এই ডেকে করে গেলে জন প্রতি 300 টাকা করে পড়ছে। আর মোটামুটি ঈদের সময় কেমন থাকে? ঈদের সময় 400 টাকা। এখানে দেখো ফলও বিক্রি হচ্ছে। এই কাক তোমাকে দেখাবো না, চাপ নেই। দেখো এই যে চায়ের দোকান পুরো একদম এর মধ্যেই। এই নিচে ডেকে আছে, নিচে দোকান। দেখো সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে, ইভেন আমাদের কিটক্যাটও পাওয়া যাচ্ছে। বাহ বাহ। এই হচ্ছে এই ডেকের দোতলা, ওখানে একটা টিভিও চলছে দেখছি। আর এইখানে এই হচ্ছে কিছুটা স্পেস। এই যে দেখো এখানে দুটো ইঞ্জিন আছে, এই ইঞ্জিন রুম। এই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু পুরো লঞ্চটা চলবে। আরে বাস, এই হচ্ছে এখানের হোটেল। বাহ, আলাদাই আলাদাই। দেখো কি সুন্দর, মানে অসম্ভব সুন্দর কিন্তু বানানো। হ্যাঁ, কি কি খাবার আছে? আছে তো আর মাছ, আর মাছ আছে, মুরগি, এটা হচ্ছে মুরগির মাংস, পোয়া মাছ, পোয়া মাছ, কোরাল মাছ, এটা কাটা রুই মনে হয়, রুই মাছ, রুই মাছ। ভ্যারাইটি অফ ফুড তোমরা পাবে বলতে মাছের, কারণ তুমি এসছো বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে এসছো মানে মাছ তো তোমরা প্রচুর পাবে। এইবার তোমাদেরকে দেখাই, এখানে লিফট আছে, তোমরা লিফট ইউজ করতে পারো। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লিফট একবার। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু প্রিন্স আওলাদ। আমরা সিঁড়ি দিয়েই চলে এলাম, লিফট তো আছেই, লিফট ইউজ করবোই মাঝে মাঝে। আর এখন আপাতত আমরা চলে এলাম হচ্ছে একতলাতে। আর একতলাতে আসার পরে এই হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ। হে, এক অদ্ভুত জায়গা সিরিয়াসলি। আর এখান থেকে এটা কি লাইট? হ্যাঁ, এখান থেকে ফেলে লাইট। দেখো কত বড় একটা লাইট। আর এই জায়গাটা দেখো, জাস্ট এই জায়গাটা। আমরা এই নিচটা দিয়ে উঠলাম, আর এখানে নামাজ পড়ার জন্য হয়তো কেউ জায়গাপত্র আছে বা কিছু। আর এইখানে এরকম লাইট দেবো, পুরো সিলিংটাকে দেখো, মানে আলাদাই, পুরো কালারফুল। আর লাইট এত সুন্দর, এ তোমাদের মানে কি বলবো, এই জার্নিটা যেন একটা মুগ্ধ করা, মন মাতানো জার্নি হবে। আর এরকম করে লম্বা জায়গা, পুরো হচ্ছে কেবিন।
এখানে তোমাদেরকে দেখাই প্রথমে ডবল, আমাদের তো ডবলকে এটা দেখাচ্ছি দেখো। আমাদের তো ডবল আছেই। আমাদের মধ্যে এটা 202 নম্বরটা, এটা জাস্ট আমাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে ডবল কেবিন, দেখো এখানে ডবল বেড আছে। আর আমাদের যে রুমটা সেই রুমই এরকম, আমি তোমাদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এই হচ্ছে কিছুটা ডবল কেবিন। এবার দেখাই তোমাদের, এই হচ্ছে সিঙ্গেল কেবিন। দেখো একটাই এখানে বেড থাকবে, আর এখানে টিভি, এখানে জুতো আছে একজন, যেহেতু তোমরা এই জুতোটা তোমাদের জুতো চেঞ্জ করে এই জুতো পরে নিতে পারো। আর এখানে ড্রয়ারে সমস্ত কিছু দেওয়া আছে, যে টিভি রিমোট বাগেরা, অ্যাসপ্রে, এখানে দেওয়া আছে আয়না, এখানে আছে ফ্যান। সিঙ্গেল কেবিন যার ভাড়া হয় এখানে 1000 টাকা প্রতিজন। আর এরকম করে লম্বা পুরো এরিয়াটা হচ্ছে এই কেবিন রুম। হচ্ছে পরপর পরপর টয়লেট আছে, এখানে বেসিন দেওয়া আছে, আর এখানে দুটো টয়লেট। এই ভিআইপি কেবিনের, তাই তো? এখানে এই যে ভিআইপি কেবিনের খাবার এখান থেকে সার্ভ করা হয়। এই দেখো রান্নাগুলো সব এখানে রাখা। চলো এইবার যাওয়া যাক ভেতরে। ও ভিআইপি কেবিনের ভেতরে একদম এসি অন আছে। আর এখানে তোমাদেরকে দেখাই, এইগুলো হচ্ছে ভিআইপি কেবিনের বিভিন্ন রুম। তোমাদেরকে একটা যে কোনো রুম দেখাচ্ছি, চলো। এই রুমটার নাম দেখো, নাম টিউলিপ। এটা হচ্ছে সিঙ্গেল রুম, 6000 টাকা না এটা? ভেতরে এসি চলছে, দারুণ দুর্দান্ত। এখানে এরকম হচ্ছে যে ওয়ালটা, সিলিংটা এরকম। আর বেড, যা বেডের সাইজ, মোটামুটি 3 জন একটা ফ্যামিলি আরামসে শুতে পারবে। আর এই রুমের ভাড়া হচ্ছে 6000 টাকা। এখানে আছে একটা মিনি ফ্রিজ, আর এখানে 2 জনের জন্য 2টো জুতো, এখানে ডাস্টবিন, এখানে বড় একটা টিভি দেওয়া আছে। আর এখানে তোমাদের জিনিসপত্র রাখার জন্য অনেক সুবিধা, মানে এক আলাদা জায়গা। আর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই লঞ্চের, তোমাদের কাছে থাকবে পার্সোনাল ব্যালকনি। এই যে পার্সোনাল ব্যালকনি, তোমরা এখান থেকে এনজয় করবে, যারা নেবে তাদের জন্য এটা খুলে দেবে, বা তোমরা এখান থেকেই দৃশ্য অনুভব করবে। এখানে দেওয়া আছে বেসিন, বাইরে হাত পা ধোয়ার জন্য এখানে হ্যান্ড ওয়াশ বাগেরা দেওয়া আছে, এখানে আয়না দেওয়া আছে। আর এই হচ্ছে টয়লেট, একদম তোমরা এখানে টয়লেট ইউজ করবে। টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। বাংলাদেশ আসলে এই লঞ্চগুলোতে সত্যি অসাধারণ সুন্দর লাগে, মানে বিশেষ করে যারা নর্মাল কেবিনে জার্নি করবে সেটা তো ভালোই, আর যারা একটু এলাহিভাবে যেতে চাও, এসছো বাংলাদেশে, আবার কবে আসবে কোনো ঠিক নেই, তারা কিন্তু এই রুমটা বুক করে তোমরা জার্নি করতে পারো। আমি বলবো এটা কিন্তু তোমাদের জন্য রিকমেন্ডেশন রইল। কম খরচই, মানে যবে থেকে এই পদ্মা সেতু চালু হয়েছে তবে থেকে কিন্তু এই লঞ্চগুলোর ভাড়া একটু কমেছে, তাই অনেকেই এখন অ্যাফোর্ড করতে পারে। আর যারা বাইরে থেকেও আসে তারাও আরামসে ঘুরতে পারবে। আমি মনে করি এগুলোর ভাড়া কিন্তু আগে প্রচুর ছিল, এখন অনেক কম। তোমরা এসে এই জার্নিটা একবার করে দেখো, একটা টাইটানিকের ফিল তোমাদের কাছে পেয়ে যাবে, মিনি টাইটানিক। আমি তোমাদেরকে আরও একটা দেখাচ্ছি, এটা হচ্ছে চেরি ব্লসম। এটা সবথেকে বড়। বাপরে, এ কি আছে এখানে ওপর দিয়ে? এই বাপরে, এটা কি বলছো? আরে দারুণ তো এটা। এটা ডুপ্লেক্স রুম নাকি? এখানে দেখো আগে তোমাদের এই নিচের জায়গাটা দেখিয়ে দিই, মানে এক্সাইটমেন্ট আলাদাই লাগবে তোমাদের যখন তোমরা এই লঞ্চগুলোতে জার্নি করবে। আর যেমনটা তোমাদের একটা বেড দেখালাম, সেরকম একটা বেড তো এখানে আছেই। এখানেও 3 জন তো একদম, যত মোটাও হও তোমরা 3 জন এখানে অ্যাডজাস্ট করে ফেলবে। এখানে আছে একটা ফ্যান দেওয়া আছে, এখানে একটা এরকম ওয়ালপেপার, এসি চলছে। আর এই দেখো এখানে ফ্রিজ, যেমনটা ওই রুমেও দেখলাম, সমস্ত কিছু একই রকম জিনিসপত্র এখানে আছে। আর এইখানে আছে যেমন হয় ব্যালকনি, যেটা তোমাদেরকে দেখালাম। আর আমি বাইরে যাচ্ছি না, এখানেও টয়লেট, মানে এক আলাদা। আর এই সিঁড়িটা দেখে আমি অবাক হলাম, যে সিঁড়ি কি করে, আমি প্রথমবার দেখছি এরকম, মানে একটা রুমের ভেতরে আবার এরকম করে সিঁড়ি। চলো তোমাদেরকে এইটা আগে দেখাই ঠিক কেমন হয়। নিচে রুমে আসার পরে এ তো মানে কোনো 5 স্টার হোটেলেও মনে হয় এরকম ফেসিলিটিস পাওয়া যায় না, কি বোন? অসাধারণ অসাধারণ, মানে এই টাইপের রুমটা তো মানে রুমের ওপরে রুম, তার উপরে এরকম, মানে কোনো 5 স্টার হোটেলে তো আমি মানে দেখিনি। আমি এরকম টাইপের দেখা এই লঞ্চেই পসিবল বাংলাদেশের। দেখো এইখানে রুম, আর এইখানের সিঁড়িটা দিয়ে আমরা উঠে এখানে চলে এলাম। মানে একটা বড় ফ্যামিলি থাকলে 6 জন 5 জনের ব্যাপক সুন্দরভাবে তোমরা এখানে চলে আসতে পারবে। আর এখানে এইটা দিয়ে যাওয়া যায় না, তাই তো? এটা শুধু দেখার জন্য এখান থেকে যাওয়া যায় না। নিচের যেটা আছে ওখানে ব্যালকনিটা আছে। এই হচ্ছে কিছুটা ফেসিলিটিস। ওহ, সেরা জাস্ট। আর প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা টাওয়াল মাস্ট পাবে, একদম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এর কি বলবো তোমাদেরকে, আর এই কিছু বলার মতন নয়। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা, এখানে যা পাবে তোমরা ভিআইপি রুম।
চলো এইবার আমরা এটা কতলায় যাচ্ছি দাদা? হ্যাঁ, তৃতীয় তলায়। আচ্ছা, আমরা এবার তোমাদেরকে দেখিয়ে চলে এলাম তৃতীয় তলায়। এইবার তৃতীয় তলায় আসার পরে তোমরা এখানে পাবে এইরকম একটা শপ, যেখানে একটু তোমাদের দেখিয়ে দিই কী কী পাওয়া যাচ্ছে। মোটামুটি সবই পাওয়া যাচ্ছে, যা যা লাগবে, বিস্কিটস থেকে শুরু করে কেক থেকে শুরু করে চকলেট বাগেরা সমস্ত কিছু আছে, মানে স্ন্যাক্স আইটেম সমস্ত কিছু পাওয়া যায়, তাই তো দাদা? আর এই হচ্ছে দেখো এই 3 তলায় আসার পরে এরকম একটা জায়গা। আর তোমাদের বলে দিই যে এই রুমগুলো এসি হয় না, মাঝখানেগুলো এসি হয়। আর তোমাদের বলে দিই যে এই যে মিডিল পোর্শন আর এই জায়গাটা ধর, হ্যাঁ হাঁটতে হাঁটতে আয়, তোমাদেরকে বলি এই যে জায়গাটা, এই জায়গাটা প্রতিবার যে কোনো লঞ্চে যখনই আমি আসি আমার একটা জিনিসই মনে হয়, টাইটানিকের কথা মনে পড়ে যায়। আমি টাইটানিকের ভিডিওতে এরকম একটা সিন দেখেছিলাম, যারা এরকম মাঝখান দিয়ে যাচ্ছিল। তাই কিন্তু বাংলাদেশের এই লঞ্চগুলো একটা ছোটোখাটো টাইটানিক, মানে দারুণ ব্যাপার। আর প্রচুর রুম আছে এখানে, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। এখানে কেবিন রুম, যেরকম কেবিন রুমে আমরা আছি ঠিক তেমনই, তবে এইগুলো হচ্ছে এসি আর আমরা আছি নন এসি, যেহেতু আমরা একদম রিভারের ধারে আছি। রিভার ভিউ পয়েন্ট আমরা রুম নিয়েছি, তাই জন্যই কিন্তু আমাদের এই রুমগুলোর হচ্ছে নন এসি। আর এইখানে আমরা চলে এলাম, এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট, তাই তো? এই যে চাইনিজ রেস্টুরেন্ট। আচ্ছা, এইগুলোরই মনে হয় প্রাইসগুলো আমরা দেখলাম আমাদের প্রত্যেকটা রুমে দেওয়া আছে। আচ্ছা, চিকেন ফ্রাই আছে, এখানে আছে বার্গার 130 টাকা, চাউমিন 100 টাকা, এটা নর্মাল মনে হয় রাইস আছে। তো এইরকম হচ্ছে জায়গাটা, তোমরা এইরকম জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারবে। তোমাদের যদি মনে হয় যে তোমরা রুমে খাবে না, তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করে যেতে পারো। এই হচ্ছে লঞ্চ, দেখো একবার, সুন্দরবন 12 এখন ছাড়লো। আমাদের লঞ্চটা কিন্তু অনেক বড়, এই লঞ্চটা কিন্তু বেশ ছোট। এই লঞ্চ হচ্ছে সুন্দরবন 12। দাদা বললো যে প্রিন্স আওলাদ তুই এটাতেই যা, তো প্রিন্স আওলাদ কিন্তু সব থেকে বড়ো লাগলো আমার এখানে লঞ্চের মধ্যে। আর এইভাবে কিন্তু লঞ্চগুলো এখান থেকে ডিপার্চার করে গেল সুন্দরবন 12। আর দেখো হর্ন দিচ্ছে। আর এই হচ্ছে বুড়িগঙ্গা নদী বলা হয় এটাকে। আমরা এখন কিছুক্ষণ পরে, আমাদের এখন সময় আপডেট হচ্ছে 8টা 38, এখন আমাদের হাতে প্রায় আধ ঘন্টা মতন সময় আছে। এই লঞ্চটাও কিন্তু যাচ্ছে বরিশাল, ঝালকাঠি বরিশাল লেখা আছে। হ্যাঁ, এবার আমরা নিচ থেকে উঠে এলাম ওপরে। এবার তোমাদের একটা জিনিস দেখাবো। আচ্ছা, আর এখন আছি আমি একদম বর্তমানে যেখান থেকে এই লঞ্চটাকে চালানো হয়। দেখো একবার ঘুরিয়ে ঘুরিয়ে, এটা দেখো আমার সেই টাইটানিকের কথা মনে পড়ছে। লঞ্চের মাস্টার আপনি? আচ্ছা, এই স্যার হচ্ছেন, এই লঞ্চটাকে পুরো চালিয়ে নিয়ে যাবেন। দারুণ ব্যাপার, বেস্ট অফ লাক। আজকের জার্নিটা যেন আমাদের দারুণ হয় ওনার হাতে। আর এইখানে হচ্ছে দেখো পুরো সেট আপ, যেখান থেকে পুরো উনি দেখবেন দূরে, আর এই লঞ্চটাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের বরিশালের উদ্দেশ্যে। সত্যি তোমরা যখন আসবে না, এক আলাদা ফিল দেবে তোমরা এই লঞ্চটা যখন পুরো ঘুরবে। হ্যাঁ, এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর ধারে, এই হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। কত লঞ্চ দেখো, সারি সারি লঞ্চ হচ্ছে এই লঞ্চ ঘাটে তোমরা দেখতে পাবে। আর এই যে মানুষের আনাগোনা এই লঞ্চে, এখনও অনেক মানুষ আসবে, এখনও সময় আছে। আর সব থেকে সুন্দর একটা জায়গা হচ্ছে লঞ্চের এই জায়গাটা, সত্যি অসাধারণ। দেখো এখানে সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। এই যে গাড়ি নিয়েও একজন যাচ্ছেন এখান থেকেই ডাইরেক্ট, তো এটার জন্য আলাদা চার্জেস বাগেরা আছে। আর এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যাভেলেবেল। ফিরোজ দাদা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে ঘোরালো। এই ভালোবাসাগুলো দরকার ভারত থেকে যখন বাংলাদেশে এলাম, তাই তো? থ্যাংক ইউ, ভালো থাকবেন। তো চলো বেরিয়ে যাব। এই হচ্ছে এখানের আরও একটা কেবিন এরিয়া, তোমরা এখানে আসলে এইখানেও থাকতে পারো। চলে, আর এই হচ্ছে 3 তলায় যে এগুলো কি কেবিনই আছে সব, তাই তো? এখানের ভাড়া কেমন আছে? সিঙ্গেল 1000, ডবল 2000। এসি নিলে সেম ভাড়া, এসি নন এসি সেম ভাড়া। আচ্ছা, শুধু ওই ভিউটা হচ্ছে নদীর ভিউ আর এদিকে এটার ভিউ। তো এই হচ্ছে দেখো পুরো চাবি, এই যে দাদা এখানে সবাইকে দিচ্ছে রুমের চাবি। ভালো লাগলো দাদা, ওকে। আর এই হচ্ছে দেখো কি সুন্দর লাইটিং করা চারিদিকে, দারুণ দারুণ ব্যাপার। এই যে চলে এসছে, আমরা তো 3 জন আছি, একসাথেই যাচ্ছি। আর ও আমাকে সি অফ করতে আসবে আজকে, আমি সত্যি ভাবতে পারিনি। মানে একটা জিনিস খুব ভালো লাগে যে অনেকটা মানে মায়া লাগছে, দাদাকে কলকাতা গিয়েও পাইনি, এখানে আসলাম, এখানে এসে মানে নসিব এটাকে বলা যায়।
তো ঢাকার পোলা আমি কিন্তু মুগ্ধা কলকাতার বাসে বেরোচ্ছি এখানে, ঠিক আছে। তো খুব মিস করব। তো এখানে ওকে হাওড়াতে আমি তো অনেক অযোধ্যায় গিয়েছিলাম, ওকে নক করেছি এবং কাশী বিশ্বনাথে কিছু খাবারের দোকান আমাকে বলে দিয়েছে যে এখানে মানে আমার ভিডিও ফলো করে কিন্তু ও এখান থেকে পুরো আমি গাইড করতে পেরেছি 100,000%। ও ভাই একদম মানে একদম। তো এটা সবাই পারে না। আর আমি যদিও বা একে একে অনেক জায়গায় ঘুরেছি, অযোধ্যা, রামলালার মন্দির, কাশী বিশ্বনাথের বেনারস, যদিও এখানে হিন্দি ভাষা অনেক বলতে হয়, হিন্দি আর ইংরেজি রূপে থাকতে হয়, এতটা পারো। আরে তুমি অনেকটা অনেক শিখে গেছো, অনেক পারো পেরেছি। আমি এটাই বলবো, আমার সাবস্ক্রাইবার নেই আর আমার ভালো বন্ধু হয়ে গেছে, ভালো ভাই, ভালো দাদা, ভালো বাংলাদেশের মামা। চলো তোমাকে বিদায় জানাই, খুব ভালো লাগলো তুমি আমাকে ছাড়তে এসছো। আর কলকাতায় আসো, আগে থেকে জানাবে, তাহলে আমি ওই সময় ফাঁকা রাখবো। প্ল্যান আমার ব্যাক টু ব্যাক প্ল্যান থাকে, তুমি তো জানোই, তোমাদের জন্যই প্ল্যান বানানো। 8:27 বাংলাদেশের টাইম, 8:57। চলো এবার আমরা লঞ্চে উঠে পড়ি। বাই 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 বাই। তুলে ফেলা হলো। আমাদের লঞ্চ ছেড়ে দিল, এই যে বুড়িগঙ্গা নদী। আর এইখানেও এই লঞ্চগুলো আস্তে আস্তে ছাড়বে। সুন্দরবন 15 একটু পরেই ছেড়ে দেবে। ডিপারচার নিয়ে নিল এখান থেকে। দেখো একবার কত লঞ্চ এখানে, কত লঞ্চ। এই জার্নিটা করতেই কিন্তু আসতে হয় বারবার বাংলাদেশে আসলে কিন্তু মনে হয় যেন এই লঞ্চ জার্নি না করলে পুরো ট্যুরটাই অধুরা রয়ে গেল। আস্তে আস্তে সব লাইটগুলো বন্ধ হচ্ছে লঞ্চের। এত দূষণ হয়ে গেছে যে এটার আর কিছু করাও যায় না। মানে জল দিনের বেলা যদি দেখাতাম, তোমাদের দেখাতাম যে পুরো কালো জল। আর এই আস্তে আস্তে সব লাইট বন্ধ হয়ে গেল লঞ্চের। এই হচ্ছে নিচের অংশটা, আর আমরা এখন আছি 3 তলাতে। এখানে দেখো কত আগের লঞ্চ যেগুলো চলতো অনেক বন্ধ হয়ে গেছে, যেগুলো চলে না, এরকম ধারে ধারে দাঁড়িয়ে আছে। বোন দেখো একদম হাওয়ায় একদম মেতে উঠেছে আলাদাই। ওর কাছে একবার জানি যে বাংলাদেশের এই মানে লঞ্চ তোর প্রথম দেখার পরে ভেতরে ইন্টেরিয়ার বাগেরা কেমন লাগলো? 5 স্টার হোটেলের থেকে কম কিছু না, মানে কি নেই ভাবার, মানে চিন্তার ঊর্ধ্বে। স্টার্ট তো জার্নিটা হয়েছে, অসাধারণ হাওয়া। দেখো আমাদের লঞ্চই কত বড়, আর ব্রিজটা বুঝতে পারছো কত বড়, কতটা মানে আমরা নিচ দিয়ে যাচ্ছি। অথবা চুরি হয়ে যায় তাহলে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটা কিন্তু অনেক ছোট লঞ্চ। লোকের সাথে অসভ্যতা করবেন না। এত ঘেমে গেছি যে আমাকে সে টি শার্টটা চেঞ্জ করে নিতে হলো। আর তোমাদেরকে বললাম যে যাদের বেশি গরম লাগবে তারা এসি নিতে পারো, তবে আমরা এসি নিয়ে নিই একটাই কারণে, যাতে রিভার ভিউ দেখতে দেখতে যেতে পারি। এটা কিসের কারখানা অবশ্যই কেউ কমেন্ট করে আমাকে জানাও। ওরে বাপরে, ভিউটা কি লাগছে এখান থেকে একবার তোমরা দেখো। আমাদের লঞ্চের সমস্ত লাইট বাগেরা বন্ধ হয়ে গেছে, আর এই যে দাদা শুয়ে পড়েছে, মানে রুমে আছে। এই হচ্ছে আমাদের ব্যাগপত্র রুম, আমরা একদম রুমের বাইরেই আছি। এই ছাড়া একদম এখান থেকে ভিউ এনজয় করছি। সময় আপডেট 10:30 বাজে, আর আমরা লঞ্চেই খাবার অর্ডার করেছি। আর এই যে দাদা টেবিল পেতে দিয়ে গেল ফার্স্টেই, আর প্লেট দিয়ে গেল, এবার খাবারগুলো আসছে। আমাদের রাতের খাবার দাবার চলে এসছে, দেখাচ্ছি তোমাদের কি কি দেওয়া হয়েছে। এটা আছে ডাল ভর্তা। এটা কি মাছ গো? পোঙা মাছ। বাপরে কি বড় সাইজ দেখো। এখানে আছে এটা চিকেন, তাই তো? এখানে আছে ডাল, আর এখানে ভাত। বাহ, থ্যাংক ইউ দাদা। মানে এইরকম কিন্তু আপ্যায়ন, আর এরকম কিন্তু দাদারা এইভাবে আমাদেরকে হেল্প করে। আর দেখো যেভাবে আমরা বসে এই ভেতরে খাওয়া দাওয়া করছি,
এ কিন্তু একটা মানে 3 স্টার ব্যাপার আছে, কিন্তু এইটুকু একটা ছোট্ট কেবিনের মধ্যে মানে এই হচ্ছে বাংলাদেশের লঞ্চ। সত্যি দুর্দান্ত লাগে যখন আমরা এই লঞ্চ জার্নিগুলো করি। চলো প্রথমে ডাল, লঞ্চের এই ডালটা কিন্তু দারুণ লাগে। দারুণ টেস্ট, দারুণ। ডালটা জাস্ট সেই হয়েছে, সেই। প্রত্যেকটা ওদের এই প্লেট হোক যা যা আছে ওদের এই ব্র্যান্ডিংটা করা আছে, প্রিন্স আওলাদ 10। এই হচ্ছে চিকেন, যেটা আমরা এই লঞ্চ থেকে নিয়েছি। কি কালারফুল লাগছে চিকেন। তুই তো মাংসের ঝোলটা হালকা টেস্ট করেছিস, কেমন লেগেছে? তাই না? মাংসটা জাস্ট সেই বানিয়েছে, সেই দারুণ টেস্ট, অসাধারণ খেয়েছি, অসাধারণ। প্রিন্স আওলাদ। পেট হয়তো ভরে গেছে, খাওয়ার খেয়ে মনটা ভরেনি, কারণ এত টেস্টি হচ্ছে। আরো খাই, বারবার খাই, মানে পুরো আমি পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। প্রচুর খিদে পেয়েছিল, আর লঞ্চে এত ভালো খাবার, আমি আগের লঞ্চেও ট্রাভেল করেছি, তখনও ভালো খাবার পেয়েছিলাম। ঠিক এই লঞ্চে যেন আরও মানে কোয়ালিটি বেশি লাগলো। সত্যি অসাধারণ খাবার দাবার। আর আপাতত একটু পরেই আমরা পদ্মা নদীতে ঢুকবো, দেখি দেখাতে পারি কিনা। বাইরে তো চাঁদের আলো আছে। আজকের এই দিনটাকে মনে রাখবো যে আর 30টা মিনিট পরে জন্মদিন আমার, আর আমি বাংলাদেশের লঞ্চে আমার বার্থডে এই দিনটাকে কাটাবো। সত্যি একটা অন্যরকম জার্নি করছি এই লঞ্চে করে, দারুণ লাগছে, দারুণ সত্যি। এখন আমরা আছি এই মেঘনা নদীর ওপরে। একটু পরেই আমরা এই মেঘনা নদীর পাশে পদ্মাকে বাইপাস করে বেরিয়ে যাব বরিশালের দিকে। তোমাদেরকে দেখাতে পারবো না হয়তো পদ্মা নদীটা, আর যদি একটু আবছা আবছা দেখা যায় তাহলে তোমাদেরকে সেটুকুই দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ টাইম 12টা বাজে, আর এখন যে জায়গাটায় ক্রস করছি পুরো এই রাতের অন্ধকারে দেখাতে তো পারছি না। আর এই লঞ্চগুলো চলেই রাতে, কারণ রাতেই মানুষ বাড়ি ফিরে সকালে পৌঁছে যায়। আর জলের এত ঢেউ, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা আওয়াজগুলো, ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো শুনছো ওগুলোই হচ্ছে জলের ঢেউয়ের আওয়াজ। এবার আমাদের এখানের যে গেটটা আছে এটা বন্ধ হয়ে যাবে, আর আমি এখন যেখানটাতে আছি এইটাই হচ্ছে পদ্মা আর মেঘনার মেন পয়েন্ট, যেখানে এসে মিলিত হচ্ছে। আর চলো এইবার এই যে ভাই আমাদের গেট বন্ধ করে দিতে এসছে। যারা যারা কেবিন থাকবে তাদের স্পেশাল সিকিউরিটির জন্য কিন্তু এটা করা হয়। এটা কিন্তু খুব ভালো লাগলো এই লঞ্চটার জন্য। দেখো রাতে লঞ্চগুলো এইভাবে লাইট ফেলতে ফেলতে যায়, যে আমি আছি পাশে, যেভাবে আমরা গাড়ি চালানোর সময় লাইট ফেলি। জলের একবার স্রোত দেখেছো? বাপরে বাপ, মারাত্মক মারাত্মক। চলো বাকি কথা হবে, ঘুমিয়ে পড়ি। আর বেশ ভালোই লাগছে যে আজকে আমার এই জন্মদিনে একদম পড়ে গেল এই শুভক্ষণে আমি একদম এই লঞ্চে করে জার্নি করছি বাংলাদেশে, আমার দেশ ছেড়ে। চলো পারাবাদ 11 এসে পৌঁছালো। গুড মর্নিং সবাইকে। সময় আপডেট ভোর 5টা, আর একটা একটা করে লঞ্চ এখন ঢুকছে। আর আমাদের লঞ্চটা এসেই যে এখানে ঠেকলো, আর একটা ভাইব্রেশন যেই হলো সঙ্গে সঙ্গে উঠে পড়েছি ঘুম থেকে। আর এই দেখো পারাবাদ 11 ঢুকে গেল। দেখো কিভাবে একটা লঞ্চ আসার পরে তাকে এইখানে এইভাবে আটকানো হয়। সত্যি এত বড় লঞ্চ একটা।
ফাইনালি এসে পৌঁছালাম আমরা বরিশাল নদী বন্দর। বরিশাল এসে পৌঁছালাম, আর তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো। তবে এখনও গিয়ে রুমে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে পুরো আলো আসার পরে তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর আপাতত দেখো একটা একটা করে সমস্ত লঞ্চগুলো ঢুকছে। এই যে আমাদের লঞ্চের এই এক্ষুনি এই কার্ডটা দিয়ে দিল, এবার আস্তে আস্তে সবাই পার হচ্ছে। সত্যি মানে মাত্র 7 ঘন্টা 6 ঘন্টা মতন সময় লাগে, একদম ভোর 5টাতেই ঢুকে গেল আমাদের লঞ্চ। দুর্দান্ত একটা জার্নি করলাম, দুর্দান্ত। ঘুম কেমন হলো? বোঝাই গেল না যে আমরা একটা মানে এরকম লঞ্চে আছি সারা রাত। কোনো জার্কিং টার্কিং কিচ্ছু ছিল না বল? কিচ্ছু নেই, দারুণ হয়েছে ঘুম। দিচ্ছে, সূর্যোদয় হচ্ছে, আর আমরা এসে পৌঁছালাম বরিশাল, যাকে বলা হয় একদম এইখানের ইলিশ মাছ নাকি খুব বিখ্যাত। অবশ্যই বলা হয় যে ঢাকার মাওয়া ঘাটের ইলিশ বিখ্যাত, তবে এইখানের যে ইলিশ তারও নাকি বিশাল টেস্ট। তো সেগুলো সমস্ত কিছু টেস্ট করব। তবে তার আগে তোমাদেরকে দেখাই যে দেখো সব লঞ্চগুলো যেগুলো কালকে রাতে ঢাকার বন্দর থেকে ছেড়েছিল, নৌবন্দর থেকে, সেগুলো সব এসে পৌঁছেছে। আর আমাদের লঞ্চটা দেখো সব থেকে বড় লঞ্চ, যেটা এই পর্যন্ত আছে। বেশ অন্য লেভেলের একটা জার্নি করলাম, মানে এই লঞ্চটার মধ্যে এত কিছু, যেটা আমি আগের লঞ্চটা ট্রাভেল করেছিলাম তার থেকেও যেন বেশি কিছু পেলাম। আমরা সবাই রেডি হয়ে গেছি, সব রেডি হয়ে গেছি, আমরা চেক করে নিয়েছি। আরে দাদা চেক করে নিয়েছে। চলো দাদা, টাটা, ভালো থেকো। হ্যাঁ, দাদা কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে, তোমাদের দেখিয়েছি রাতে। চলো এবার প্রিন্স আউলার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আর আমাদের নিতে চলে এসছে বৌদি। এই যে দাদা, বৌদি। দাদা তো আমাদের সাথেই ছিল, বৌদি চলে এসছে। আর এখন আমরা সোজা চলে যাব বৌদির বাড়ি শায়েস্তাপুর, শায়েস্তাবাদ। চলো চলো আমরা এবার এই লঞ্চগুলো ছেড়ে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের প্রিন্স আওলাদ। দিনের বেলা দেখে নাও ঠিক কেমন দেখতে লাগে, আর রাতে কিন্তু এর সৌন্দর্যই পুরো আলাদা। কেউ বলবে রাতে লাইটিংয়ের সাথে এত সুন্দর লাগে। সুন্দর একটা জার্নি করলাম, যেটা তোমরা একজন থাকলে 1000 টাকা, আর দুজন থাকলে 2000 টাকা এসে জার্নি করতে পারবে এই লঞ্চের মাধ্যমে। এবার চলো বেরিয়ে যাই। বরিশাল রিভার পোর্ট এই যে এসে পৌঁছালাম তাহলে, আর আমরা এই অটোতে করে এখন পৌঁছে যাব বৌদির বাড়ি। চলো তোমাদেরকে দেখাবো গিয়ে বৌদির বাড়িটা ঠিক কেমন। আর একদম কিন্তু বাংলাদেশে এই বরিশালে গ্রামের মধ্যে খুব সুন্দর একটা জায়গায় সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা দেখতে দেখতে যাব। এই যে চলে এসেছি আমরা এখন বরিশালে। ওয়েলকাম টু বরিশাল। মামা তোমরা কেমন আছো সবাই? আর এখানে আছে বৌদি আর দাদা। ও মনু, তোমরা কি করো? সকালবেলা তোমাদেরকে দেখায় ঠিক বরিশালের এই রাস্তাঘাট কেমন হয়। দেখো বরিশালের রাস্তাতেও তোমরা এরকম রিক্সা কিন্তু দেখতে পাবে, যেটা আমাদের কলকাতা থেকে একদমই মিসিং, পাওয়াই যায় না আর দেখতে। তোমরা কিন্তু এইখানে এলে এই জিনিসটা এখনও দেখতে পাবে। আর তোমাদেরকে গিয়ে দেখাবো যে বৌদির যে বাড়ি যেখানে, ওখানের বাড়িগুলো ঠিক কেমন হয়। খুব কিন্তু সুন্দর, একদম দোতলা। থাক ওখানে গিয়েই তোমাদেরকে বলি। মসজিদ এটা একটা, দেখো সরকারি মসজিদ। ও বাংলাদেশের এই প্রকৃতি দেখো একবার, সবুজে সবুজ। আর বাংলাদেশ এলে যেটা তোমরা একদম মিস করবে না, শুধু দেখবে ব্রিজের পর ব্রিজ, স্পিডবোট, কত স্পিডবোট। নদীমাতৃক দেশ, আর এই হচ্ছে এই সৌন্দর্য। বরিশাল থেকে আসছেন না, দেখো কি সুন্দর রেস্টুরেন্টগুলো। একদম আমাদের ওখানেও যেমন রেস্টুরেন্টগুলো দেখি রিভার সাইড, সেরকমই বানিয়েছে। এই যে দেখো এই স্কুলে বৌদি পড়েছে, বিশাল ব্যাপার তো।
এই যে চলে এসেছি বৌদিদের বাড়িতে, এখানে আমি ক্রিকেট খেলেছিলাম। এই রাস্তাটা কি করবি আই কোন করতে জানো? সামনের বাসা এই হচ্ছে বৌদিদের বাড়ি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আগে লাগেজপত্র নামাই। যেটা হচ্ছে দোতলা, কিন্তু যে মাঝখানের সিলিংটা হয় সেটা কাঠের। এরকম হচ্ছে কিন্তু বরিশালের ঘর। আর এই যে বৌদি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর, সমস্ত কিছু কিন্তু ম্যাক্সিমামটাই কাঠের। দেখো এই যে ওপরে কাঠের সিলিং, একবার ওপরটা তোমাদের ঘুরিয়েই নিয়ে আসি। চলো তোমাদেরকে একবার ওপরটা দেখাই। এক্ষুনি করে নেবো, আমার লাগবেই। হ্যাঁ আরে তুমি ঠিক আছে। এই যে বৌদি ঘুম থেকে উঠেই আমাদের আনতে চলে গেছিল। আরে ঠিক আছে, দেখো পুরো কাঠের এরকম হয় এখানের দোতলা বাড়িগুলো, কি সুন্দর দেখো। আর এখানে আবার এখানে ব্যালকনি আছে, কি সুন্দর রেলিং দেওয়া ব্যালকনি। দেখো ভাই সাবধানে পাড়া এগুলো ঠিক আছে তো? তো হ্যাঁ ভালো ঠিক আছে, মানে এখানটা এইটার উপর পাড়া দিও। আচ্ছা আগের তো একটু নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এই দিকটা পুরো ঠিক আছে। এইখানটা পুরো ঠিক আছে, পুরো কাঠের। দেখো কি সুন্দর, আমরা কিন্তু একদম কাঠের এই সিলিংয়ের ওপর দাঁড়িয়ে আছি, হেভি হেভি। আর এই হচ্ছে দেখো এখানকার পুরো বাড়িগুলো, প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম। দেখো প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর। বরিশালে এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর লাগে। শুধু বরিশাল নয়, বাংলাদেশের অনেক এরকম কয়েকটা জায়গা আছে যেখানে তোমরা এসে এই বাড়িগুলো দেখতে পাবে, যেগুলো সত্যিই খুব সুন্দর লাগে। সে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে মন্দিরও আছে। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই জানাও বরিশাল পৌঁছে গেছি। বরিশাল থেকে কে কে দেখছো আমার ভিডিও জানিও। চলো টাটা, বাই।